কি তোমরা দেখে চিনতে পারছো তো? এটা কি চিনতে পারছো তো? এঁচোড়। আজকে এঁচোড় দিয়ে এঁচোড়ের বিরিয়ানি হবে। এঁচোড়টা তাড়াতাড়ি করে কেটে নিই। খেতে তো ভালো লাগে। হ্যাঁ, যে কাটে সেই বোঝে এর কত কষ্ট। খেতে হলে কষ্ট করতেই হবে। বন্ধুরা, আমার এঁচোড় কাটা হয়ে গেছে। এবার চলো চলো আমরা এঁচোড়টা দিয়ে সিদ্ধ করে দিই। উনুনটা ধরে গেছে, এবারে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, এঁচোড় সিদ্ধ দিয়েছি। এবার দেখো আমি শিলে কি কি মশলা করি। এটা জিরে, এটা রাঁধুনি, এটা লঙ্কা, এটা আদা। এবার বেটে নিই। মশলা তো বাটা হয়ে গেছে। এবার দেখো এই যে কাজু বাদাম, এই যে মশলা বাটা হয়ে গেছে। এই যে কাজু বাদাম, এই যে বাদাম, এটা চিনি বাদাম, আর হচ্ছে যে পোস্ত। আবার বলো, এটা পোস্ত। এইবার এগুলো বেটে নেবো। নিরামিষ বিরিয়ানি করতে খুব কষ্ট, কিন্তু খেতে খুব স্বাদ হচ্ছে। এত কষ্ট নিরামিষ বিরিয়ানি। হ্যাঁ, ভালো কিছু খেতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে। বন্ধুরা, যেহেতু আজকে নিরামিষ বিরিয়ানি, তার জন্য আমি কি কি গুছিয়ে নিয়েছি দেখো। সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, ভাতের জলও বসিয়ে দিয়েছি। ওই দেখো ওইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। এঁচোড়ও সিদ্ধ করতে দিয়েছি। এঁচোড় সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো, দিয়ে এগুলো চাপিয়ে দেবো। সিদ্ধ হয়েছে নাকি দেখে নিই। দাও। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। এই দেখো আমি এঁচোড়টা নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো। দেখো হলুদ দিচ্ছি, আলু কটা দিয়ে দিচ্ছি। জলে জাল উঠে গেছে, আমি চালটা দিয়ে দেবো এবার।